নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে তাই নিয়ে। 2026 সাল কেমন যাবে এই নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের কাছ থেকে আমার অনেক ফোন আসছে, আমার পরিচিত, আমার ক্লায়েন্ট, আত্মীয় স্বজন, স্টুডেন্ট। এদের একটাই ভয় যে কেতু থাকবে এদের একাদশে, সিংহে। তো কেতু তো সাকসেস পেতে দেবে না ম্যাম, আমাদের কি করে কি হবে আমাদের, এই নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। তাদের ষষ্ঠে থাকবে শনি, পঞ্চমে রাহু। তো এদের সাকসেস, এদের পড়াশুনো, এদের ট্যালেন্ট, এদের রোগ ঋণ রিপু এই নিয়ে ভীষণভাবে চিন্তিত। 2026 রবির বছর, রবি কখনোই খুব খারাপ হবে না। তাছাড়া বৃহস্পতি তো উচ্চস্থ হচ্ছে, সুতরাং বৃহস্পতি যখন মে মাসে দশমে, তুলা রাশির দশমে উচ্চস্থ হবে কর্কটে, তখন কিন্তু কর্মের জায়গা অত্যন্ত ভালো থাকবে। কর্মের জায়গা যখন প্রথমেই নবমে, শুরুটাই হচ্ছে বছরে বৃহস্পতিকে নবমে দিয়ে, হায়ার এডুকেশন এইসবে কোনো রকম সমস্যা হবে না। সমস্যা যেটা একটু হবে সেটা হচ্ছে যে 5th হাউসে আছে রাহু। এটা করে কি হবে যে কোনো রকম ধরুন লেখাপড়া, আঁকা, যে কোনো একটা ট্যালেন্টেড কাজে হয়তো বাধা পাবে। যাদের বাচ্চা হবার আছে তাদের বাচ্চা স্থানে, বাচ্চা হতে গিয়ে বাচ্চা হওয়ায় সমস্যা হতে পারে, মিসক্যারেজ হতে পারে, কনসিভ না করতে পারে। প্রেমজ সম্পর্কে সমস্যা হতে পারে, গণ্ডগোল, অবিশ্বাস, ঝগড়াঝাটি, অশান্তি করে সম্পর্ক কেটেও যেতে পারে। রাহু যেহেতু শনিকে দেখছে আর চতুর্থপতি পঞ্চমপতি শনি ষষ্ঠে আসছে, এই জন্য আমরা দেখতে পাবো যে পারিবারিক গণ্ডগোল, শরিকি গণ্ডগোল, যে কোনো লিটিগেশন, মামলা, হ্যাঁ, রাহু দেখার কারণে এটা অ্যাগ্রাভেট করবে। হ্যাঁ, হয়তো কোনো সলিউশন পাওয়া যাবে না। আর শনি যেহেতু দেরিতে দেয় সব কিছু, মামলাটা না চলতেই থাকবে, হয়তো খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে না। তারপরে চুল ওঠা, দাঁতে সমস্যা, স্পাইনে হাড়ে সমস্যা, যারা বাইক চালায়, যারা গাড়ি চালায় তাদের জন্য খুব সাবধান। শনি রাহুকে দেখছে, ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকবে। অপারেশন, কাটা ছেঁড়া, যাদের পায়ে কোনো সমস্যা, পায়ে প্লেট বসা, যাদের বয়স্ক মহিলা, যাদের হাঁটুতে সমস্যা, দেখা যাবে হাঁটু রিপ্লেসড হচ্ছে। আর কি হবে, আর দেখা যাবে যে বৃহস্পতি কিন্তু নবমে ভালো ফল দেবে। পিতৃস্থানে ভালো, বাবার সাথে সম্পর্ক ভালো হবে। যাদের বাবার সাথে কোনো রকম অশান্তি চলছিল, বাবার সাথে সম্পর্ক ভালো হবে, বাবার শরীর ভালো থাকবে, বাবার কর্মে উন্নতি হবে। পিতৃস্থানে বৃহস্পতি বসে থাকার দরুন দেখা যাবে যে মে মাস পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের পিতৃস্থান খুবই ভালো। তারপরে আমরা আসবো দশমে, মে মাস থেকে উচ্চস্থ বৃহস্পতি, কর্মে উন্নতি। যাদের অনেক দিন ধরে প্রমোশন আটকে ছিল, এবার প্রমোশন পাবে। যাদের অনেক দিন ধরে কোনো রকম চাকরি পেতে গিয়েও পাচ্ছে না, তাদের চাকরি পাওয়ার যোগ আছে। যারা ল নিয়ে পড়ছে, যারা প্রফেশনাল স্টাডি, লিগ্যাল স্টাডি করছে, তাদের খুব ভালো, তাদের প্রগ্রেস হবে, তারা লতে খুব ভালো করবে। কিন্তু একাদশে কেতু কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে। একাদশে কেতু কি করবে, যেহেতু কেতু নিজের কোনোই ক্ষমতা নেই, সাকসেসকে আটকাবে, সাকসেস পেতে দেবে না, সাকসেসটাকে চেপে দেবে। কিন্তু তাতে কিছু এসে যায় না, উচ্চস্থ বৃহস্পতি কিন্তু এই সবগুলোকে ম্যানেজ করে দিয়ে এগিয়ে বেরিয়ে যাবে। 3rd হাউস লর্ড বৃহস্পতি এবং 4th, 5th, 6th হাউস লর্ড, 3rd হাউস লর্ড আর 6th হাউস লর্ড বৃহস্পতি 10th থেকে কিন্তু
বার করে নিয়ে বেরিয়ে যাবে, ভালোই চাকরি বাকরি, সরকারি চাকরির যোগ থাকবে, আর চাকরি আউট অফ হোম টাউন হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, রাহু 5th হাউসে থাকাকালীন ছোটোখাটো ভ্রমণও হবে, কিন্তু দেখা যাবে অনেক ভ্রমণের দিকে, ছোটোখাটো ভ্রমণ হচ্ছে, সেটাও দেখা যেতে পারে। তাহলে এবার কি সবার সমান যাবে না, কেননা প্রত্যেকের আলাদা আলাদা ন্যাটাল চার্ট আছে, আলাদা আলাদা ন্যাটাল চার্ট থাকার দরুন আলাদা আলাদাভাবে কিন্তু তার যার রবি খারাপ তার অত ভালো যাবে না, যার শনি খারাপ, হ্যাঁ, এগুলো তো ডিপেন্ড করে, এগুলো সমস্তই কে মান্যতা দিতে হবে, এগুলো সবকেই কনসিডার করেই আমরা বিচারে আসব। তাই জন্য ইন্ডিভিজুয়ালি কেমন যাবে 2026 জানতে গেলে আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন, আমার সাথেও করতে পারেন, আমার নিচে নাম্বার যাচ্ছে, আমার সাথে যোগাযোগ করবেন, আর কোনো রকম অসুবিধা হলে সম্পূর্ণ গাইডেন্স পাওয়া যাবে। আমার শর্টসেও না আমি ছোট ছোট রেমেডি বলে দিচ্ছি, আমার শর্টসগুলো যদি দেখেন, ওই রেমেডি পেলেও কিন্তু আপনাদের কোনো রকম ছোটোখাটো সমস্যা থাকবে সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে। তাহলে আপনাদের যদি আমার আজকের আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন নোটিফিকেশান দেখার জন্য। আর যারা অ্যাস্ট্রোলজি পড়তে ইচ্ছুক, অ্যাস্ট্রো লাভার, অ্যাস্ট্রো সিকার, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমার এই নাম্বারে আমি যথাসাধ্য সাধ্য সাহায্য করব। নমস্কার।